ও ভাইও বুঝতে পারিনি, কারণ কি তোমার ভাই বসে আছে। আর দেখছো, এটা হচ্ছে মেন। তোমাদের যদি কোনোদিনও মনে হয়, আমার খুব 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 কষ্ট লাগবে, ঠিক আছে? হ্যালো বন্ধুরা, সমিতা দাস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। দেখো, তোমরা ভাবছো আমি কোথায় দাঁড়িয়ে আছি, তাই না? না, আমি কিন্তু এটা একটা দোকান ওপেন করছি। সেটা তো তোমাদেরকে বলেছি, ছোট ছোট শর্টস দিয়েছি, তারপরে ছোট ছোট ভিডিও দিয়েছি, সেই ভিডিও আকারে তোমরা দেখতে পেয়েছো। তো আমি দোকানটা ওপেন করেছি। দোকানটাতে হচ্ছে এখন চা। তো আমি এখানে দেখো চা বানিয়ে রেখেছি, আর এই ইন্ডাকশনটা জ্বলছে। তার আগে ইন্ডাকশনের সুইচটা অফ করে দিই। প্রথম প্রথম তো বুঝতে পারছি না গো, আসলে কোনোদিনও ভাবিনি যে আমাকে পরিস্থিতি এই জায়গায় নামিয়ে নিয়ে আসবে। ঠিক আছে, এইদিকে চা পাতা রেখেছি। এখনো দোকানটা সেইভাবে করে উঠতে পারিনি, মানে একজনকে দিয়েছিলাম দোকানটা করার জন্য, সে এরকম ভাবে করে দিয়েছে। তো এখানে আমি একটা আলমারি রেখেছি, আলমারির ভেতরে সব জিনিসপত্র রেখেছি। কেন বলো তো, ওপরগুলো দেখো ফাঁক, তো এই ফাঁক দিয়ে তো ইঁদুর ঢুকবে। তো আমি না বুঝতে পারিনি যে ভাইটা এইভাবে, মানে ও ভাইও বুঝতে পারিনি, কারণ কি তোমার যে কি বলে যে মিস্ত্রি এইভাবে করে দিচ্ছে। যাই হোক গিয়া, তোমাদের যদি ভালোবাসাটা থাকে না, তাহলে আমি ঠিক একদিন দাঁড়িয়ে যেতে পারবো। হ্যাঁ, আর আরেকটা কথা দেখো, এইদিকে নতুন গ্যাস রেখেছি। একজন এসে বললো তোমরা রুটি বানাও, কিন্তু কি করে রুটি বানাবো, এইটা না ছোট হয়ে গেছে। দেখো এখান থেকে এটা এতটুকু, এটা ছোট হয়ে গেছে। তো কালকে একজন মিস্ত্রি আছে, তাকে ডাকা হচ্ছে, মানে রাজমিস্ত্রি। তো তাকে এখান থেকে 3 ইঞ্চি আর এখান থেকে 3 ইঞ্চি মানে দেওয়াল তুলে বলেছি তুমি পাথর বসিয়ে দেবে। তাহলে পাথর বসালে কি হবে, আমি এখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি করতে পারবো। রুটি আর মানে যেহেতু আমি বাইরে থেকে এসেছি, তো সেই জন্য আমি পরোটাটাও করতে পারবো, নানা রকম স্টাইলের পরোটা। আলু পরোটা, গোবি পরোটা, মুলি পরোটা, চিজ পরোটা, তারপরে হচ্ছে সোয়াবিন পরোটা। সোয়াবিনটাকে পুড়িয়ে যে পরোটাটা, একটা ইউনিক একটা টেস্ট হয়। ওখানে বুয়া বসে আছে, এখানে দিদি ভাই বসে আছে। আর দেখছো, এটা হচ্ছে মেন বিটি রোড। ও আমার দোকানের লোগোটা তোমাদের দেখিয়ে দিই, 1 সেকেন্ড দাঁড়াও, তোমরা ওয়েট করো। দোকানের বাড়িটা দেখো, দেখো এটা হচ্ছে মেন বিটি রোড। তো এখন যাচ্ছি ওইদিকে, দেখো পারে দোকান আছে, কিন্তু আমার দোকানটা এই পারে। তো এই পারে যখন আছে, আমি তোমাদেরকে আমার দোকানের লোগোটা দেখাচ্ছি। দেখো কি সুন্দর আমাদের বাড়ি পুচকের লোগো করে দিয়েছে। এই দেখো, এই যে লোগোটা দেখতে পাচ্ছ, একটুর মধ্যে এই যে পাহাড়ি দিদি। এখানে সকালে চা কফি, কিন্তু সকালবেলা আমরা ওপেন করতে পারছি না বলে এই যে। আর এই যে এটা হচ্ছে আমার, আমি আগে কিন্তু এইরকমই টুপি পরতাম জানো। হ্যাঁ, তখন আমার বর বলতে এইরকম ভাবে কেউ পরে না এইটা। আর এটা হচ্ছে আমার দোকান। আর এই দিকে দেখো মেন রাস্তা, দেখো হুড়ুর করে যাচ্ছে। এটা হচ্ছে বিটি রোড, দেখছো? দেখো বিটি রোডে কেমন হুড়ুর করে গাড়ি যাচ্ছে। আর ওইদিকে রাজার, ওইদিকে বলেছিলাম না আমাদের ওখানে খোসলা, খোসলার উপরে মদনদা থাকে। আর এইদিকে দেখো, এটা মেন বিটি রোড। হ্যাঁ, এটা হচ্ছে 9 বিটি রোড। তোমাদের যদি কোনোদিনও মনে হয় পরোটা খেতে ইচ্ছে করে, তাহলে অবশ্যই তোমরা আমার দোকানে চলে আসবে। দেখো এটা হুড় করে দেখো গাড়ি যাচ্ছে, দেখছো? ওয়াও! আর এই যে গাড়ি যাচ্ছে, আর এই যে হচ্ছে আমার দোকান। দেখো ওইদিকে সবার, ঠিক আছে? তোমাদের যদি ভালো লেগে থাকে আমার এই দোকান, আর আমাকে যদি তোমরা ভালোবেসে থাকো, তোমরা অবশ্যই চলে আসবে আমার এই 9 বিটি রোড দোকানে, যেখানে রুটি আর নানা রকমের পরোটা, যেটা তোমাদেরকে বলেছি, তোমরা অবশ্যই এসে। এটা হচ্ছে 9 বিটি রোড। 9 বিটি রোডে খোসলার অপোজিটে আমার দোকানটা। আর এই যে তোমরা দেখে নিচ্ছ পাহাড়ি দিদি, হ্যাঁ আমি মাথায় ওইটা লাগিয়েই বসবো, কেন আমি আমার সেই পুরোনো দিনের ছন্দে আবার ফিরে আসব। ঠিক আছে? তো আমার এই দোকান, আর আমার এই দোকানের যে নিত্য নতুন খাবার, অবশ্যই তোমরা টেস্ট করবে আর দেখবেও। কি দেখবে? তো না দেখলে না আমার খুব 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 কষ্ট লাগবে। ঠিক আছে? তাহলে আজকে আর বেশি কথা বলবো না। তোমরা অবশ্যই আমার ভিডিওগুলোতে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো, আর বেশি বেশি করে শেয়ার করো। কারণ কি, যাতে আমার অবস্থা আর একটু হলেও ফিরে আসে। তোমরা জানো আমার হাজবেন্ডের 3 বার স্ট্রোক হয়ে গেছে। হ্যাঁ, সেই জন্য যাই হোক, পরিস্থিতি যেমনই হোক না কেন, হার মানা নয়, লড়াই করতে হবে, তাই তো? ঠিক আছে, তোমাদের সাথে দেখা হচ্ছে আমার এই দোকানে। আজকের মতো টাটা।